আইসিসিকে এবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিল বিসিবি। 2026 টি20 বিশ্বকাপ কি তবে খেলবে না বাংলাদেশ? আর যদি না খেলে তবে মুস্তাফিজ লিটনদের ক্ষতির দায় কে নেবে? বিসিবির স্পষ্ট জবাব, ক্ষতি হলে ক্রিকেটারদের হবে, বোর্ডের এক পয়সাও লোকসান নেই। কিন্তু কেন এমন বিস্ফোরক মন্তব্য করলেন বিসিবির অর্থ কমিটির প্রধান? চলুন আজকের ভিডিওতে বিস্তারিত জেনে নিই। ফ্রন্ট ফুটে নয়, এবার আইসিসির বিরুদ্ধে যেন রীতিমতো স্টেপ আউট করে খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী 7 ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে শুরু হতে যাচ্ছে 2026 টি20 বিশ্বকাপ। কিন্তু এই মেগা ইভেন্টে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। সবচেয়ে বড় খবর হলো, বিসিবি জানিয়ে দিয়েছে তারা এই টুর্নামেন্ট বয়কট করলেও বোর্ডের কোনো আর্থিক ক্ষতি হবে না। সম্প্রতি বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুল হোসেন একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাফ জানিয়েছেন, আমরা যদি বিশ্বকাপে অংশ না নিই তাতে বিসিবির কোনো ক্ষতি নেই, ক্ষতি যা হওয়ার তা হবে ক্রিকেটারদের। নাজমুল হোসেনের যুক্তি খুবই পরিষ্কার। তিনি জানান, ক্রিকেটাররা ম্যাচে অংশ নিলে ম্যাচ ফি পায়, ম্যান অফ দ্য ম্যাচ বা ভালো পারফরমেন্সের জন্য আইসিসি থেকে অর্থ পায়। এই টাকাটা সম্পূর্ণ ক্রিকেটারদের, বোর্ডের নয়। তাই দল বিশ্বকাপে না গেলে বোর্ড আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু প্রশ্ন উঠেছিল, যদি রাজনৈতিক বা অন্য কোনো কারণে দল বিশ্বকাপে না যায় তবে কি বোর্ড ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেবে? এই প্রশ্নের উত্তরেই বোমা ফাটান নাজমুল হোসেন। তিনি সরাসরি জানিয়ে দেন, ক্ষতিপূরণ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তার ভাষায়, আমরা কেন ক্ষতিপূরণ দেব? এই প্রশ্নটাই ওঠা উচিত নয়। তিনি পাল্টা যুক্তি দিয়ে বলেন, আমরা তো খেলোয়াড়দের পেছনে কোটি কোটি টাকা খরচ করছি। যখন তারা কোথাও গিয়ে খারাপ খেলে বা কিছু করতে পারে না, তখন কি আমরা বলি যে তুমি খারাপ খেলেছ, এখন টাকা ফেরত দাও? আমরা তো টাকা ফেরত চাই না। তাহলে এখন কেন ক্ষতিপূরণ দেব? অর্থাৎ বিসিবির অবস্থান স্পষ্ট। এফটিপি বা ফিউচার ট্যুর নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু 2026 বিশ্বকাপের জন্য তারা ক্রিকেটারদের কোনো আর্থিক দায়ভার নেবে না। বিসিবির এই যুক্তির সাথে কি আপনি একমত? খারাপ খেললে যেমন টাকা ফেরত নেওয়া হয় না, তেমনি না খেললে কি বোর্ডের ক্ষতিপূরণ দেওয়া উচিত নয়? আপনার মতামত কমেন্টে জানান। আর ক্রিকেট বিশ্বের সব ব্রেকিং নিউজ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।